হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? আজকে আমি আপনাদের ঘড়ির টাইম শেখাবো। হ্যাঁ, বেঁচে থাকতে হলে ঘড়ির টাইম জানতে হবে। আজকালকার দিনে তো ছেলেরা ঘড়ির টাইমই জানে না, আবার বড় লোকেরাই বলতে গেলে যারা বড় তারাও ঘড়ির টাইম জানে না অনেকে। তো ঘড়ির টাইম আজকে আমি আপনাদের শেখাতে চলেছি। তো ঘড়িতে মূলত 3টা কাঁটা থাকে। তো আপনারা বলতে পারেন আপনার এখানে তো 4টা কাঁটা। যেটি দেখতে পাচ্ছেন স্টিলের, এটি হচ্ছে আমার অ্যালার্মের কাঁটা। অ্যালার্ম কী করে অ্যালার্ম সেট করতে হয় ওটাও আমি জানাবো অন্য একটি ভিডিওতে। তো মূলত টপিকে ফিরে যাওয়া যাক। ওয়েট টাইমটা আপনারা দেখলেই পেরে যাবেন এমন কিছু না। এখানে যে কাঁটাটা তাড়াতাড়ি চলছে এটা সেকেন্ডের কাঁটা, যেই কাঁটাটা 5-এ আছে সেটা হচ্ছে মিনিটের, যে কাঁটাটা 11-র পরে আছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। মানে আমরা যদি বলি এখন কটা বাজছে, তো যদি আমরা বলি, যদি ধরেন 11টা 25 বলি আমরা, যদি তাহলে এখানে আমরা 11টা প্রথমে বলি। তো প্রথমের দিক থেকে যদি নির্বাচন করতে হয় আমাদের ঘড়ি দেখে, তাহলে এই ঘন্টার কাঁটাটা আছে, এই ঘন্টার কাঁটা যেই জায়গায় আছে সেই জায়গাটা থেকেই আমরা ধরুন প্রথমে যেই কথাটা বলি, ধরা যায় 11টা 12 বা 1টা 20 বাজছে। তো এই একটা প্রথমে যে বলি আমরা, এটা ঘন্টার। আর এটা যদি এখন 11র ঘরে আছে, 12র ঘরে যাওয়ার আগ পর্যন্ত 11র ঘর। তো এখন হচ্ছে ফার্স্টেরটায় 11টা। আর এখন আপনাদের আমি আগেই বলি, ঘড়ির টাইম যদি জানতে হয় নামটা জানতে হবে। তো এখানে 5 দেখতে পাচ্ছেন, এরপর আমরা 5-এর এখানে আসবো। তো 5 5 কত? 25 হয়। প্রত্যেকটার সাথে 5 দিয়ে গুণ হবে। যদি 5 5 25 হয় আর এর পরের ঘরে আছে তাহলে 26, তাহলে 11টা 26 এখন বাজছে। যদি এই ঘন্টার কাঁটাটা 12-র পরে থাকতো তাহলে কি হতো? তাহলে 12টা হতো। আর এই যে দেখতে পাচ্ছেন 5-এর পরে যে কাঁটাটা আছে, এই কাঁটাটা যদি সাথে থাকতো তাহলে কত বাজতো? তো যেহেতু এটা 12-র পরে থাকবে তাহলে 12টা, আর সাথে থাকলে 5 7 35, তাহলে 12টা 35। এরকম করে ঘড়ির টাইম আমরা বলতে পারবো। আমি জানি না কারা কারা বুঝেছে, কারা কারা বুঝেনি। এটি নিয়ে আমি নেক্সটে আরও ভালো করে বুঝিয়ে একটি ভিডিও বানাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।